আজকে আমি আমার একটা লাঞ্চ রুমে শেয়ার করবো, তবে এটা কিন্তু নিরামিষ। তোমরা অনেকে নিরামিষ রান্না খুব দেখতে ভালোবাসো, তাই আমি সবসময় চেষ্টা করি নিরামিষ রান্না শেয়ার করা। মাছের রান্নাটা মাঝে মাঝে দেখাই। আজকে পুরোপুরি নিরামিষ রান্না করেছি। সব রকম সবজি আমি তৈরি করে রেখে দিয়েছি কেটে, ছোট বড় সব রকমের। আলু এখানে নিয়েছি, শিম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি সরু করে, আর বেগুনও স্কোয়ার মতো করে কেটে নিয়েছি, আর এদিকে আমি লম্বা করে কুচিয়ে নিয়েছি। আর বসন্তকালে যে সজনে ফুল খাওয়া আমাদের সবই ভালো, তাই আমি সজনে ফুলে অনেক রকমের রেসিপি হয়, তাই আজকে সজনে ফুল রান্না করব। শীতকালে যত সবজি এখন উঠে যাচ্ছে সেই সবজি দিয়েই আজকে সজনে ফুলটা রান্না করব। আর তার সাথে আলু শাক, বাজারে এখন আলু শাক পাওয়া যায়, চেষ্টা করবে বাড়িতে নিয়ে আসার। এই আলু শাক রান্না করা খুব খেতে, আলু শাক খুব মিষ্টি হয় খেতে, সবসময় পাওয়া যায় না, একটু খুঁজে দেখবে বাজারে, পাওয়া গেলে বাড়িতে রান্না করে দেখবে, ভালো হয় খেতে। আর লম্বা বেগুনটা আমি কাঁচা বেগুনের পোস্ত রান্না করব, ঝাল পোস্ত কাঁচা বেগুন দিয়ে। এদিকে সর্ষে বাটা আর পোস্ত বাটা আমি রেখে দিয়েছি। পোস্তটা একটুখানি আছে, বেগুনটা ভাবলাম যে আজকে একটুখানি পোস্ত বেটে রেখে দিয়েছি, সেই পোস্তটা দিয়ে আমি আজকে কাঁচা বেগুনের পোস্ত রান্না করব। প্রথমে আমি বেগুনের ওপর আমি দিলাম নুন আর দিয়ে দিলাম পোস্ত বাটাটা। এটা খুব সাধারণ রান্না আর সহজ রান্না, অথচ খেতে হয় কিন্তু অপূর্ব। নিরামিষে মাঝে মাঝে বেগুন আর থাকলে একটুখানি এইভাবে ট্রাই করে দেখবে, খেতে ভালো হবে। সাথে আমি সর্ষে আর পোস্ত একসাথে সবকটাই দিয়ে দিলাম, আর দিয়ে আমি এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, একটু মাঝখান থেকে চিড়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিলাম আর একটু গুঁড়ো লঙ্কা দেবো। এতে কিন্তু হলুদ দেওয়া যায় না, যেহেতু পোস্ত রান্না। হলুদটা খুব ভালো করে মিশিয়ে হলুদটা আমি ছাড়াই রান্না করব এটা। লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। সব রান্না করা শুরু করার আগে এটা আমি রেডি করে রাখলাম, কারণ বেগুনটা খুব ভালো করে মজে গেলে বেশি একটা সময় লাগবে না, তাই বেগুনটা এইভাবে মিশিয়ে আমি রেখে দেবো। দিয়ে আমি বাকি রান্নাগুলো শুরু করে দেবো। নুনটাও দেওয়া আছে, বেগুনটা অনেকটা সুন্দর মজে যাবে খুব ভালো করে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সরষের তেল দিলাম, দিয়ে আমি সজনে ফুলটা রান্না করব। সজনে ফুল আমি যে সবজিগুলো কেটে রেখেছি সবজিগুলো দিয়েই রান্না করব। সরষের তেলের মধ্যে আমি কালো জিরে দেবো আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কালো জিরে। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আলু। ডুমো ডুমো করে আলু কেটে রেখে দিয়েছি, এটা আমি দুটো রান্নায় দেবো, তাই একটু বেশি করে রেখে দিয়েছি কেটে। হাফ আলু দিয়ে দিলাম, একটুখানি নাড়াচাড়া করে নেবো। বেশি ভাজার দরকার নেই, কারণ সজনে ফুল যেহেতু করবো, এটা খুব বেশ এটা ঘেটে ঘেটে মানে ঘাঁটা হবে রান্নাটা। শেষের দিকে আমি একদম মাখা মাখা টাইপের করবো, তাই আমি আলুটা না ভেজেই রান্না করলাম। তোমরা কিন্তু এটা ভেজে রান্না করতে পারো। আমি কম তেলেই সব রকম সবজি দিয়ে একবারে রান্নাটা বসিয়ে দেবো, তাই আমি আলু শিম একসাথে দিয়ে দিলাম। এতে কিন্তু ফুলকপি দেওয়া যায়, সরু সরু করে ফুলকপি কুচিয়ে নেবে, সরু ফুলকপি কুচিয়ে মটরশুঁটি দেওয়া যায়। বেগুন তো আমি দেবই লাস্টে। নুন দিলাম, আলু আর শিমটা একটুখানি সেদ্ধ হতে সময় লাগবে, তাই আগে আমি নুন দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিলাম। দিয়ে আমি এবার বেগুনটা দিয়ে দেবো। কোনো সবজি কিন্তু আমি ভাজবো না, এইভাবে নাড়াচাড়া করে আমি রান্নাটা করব। ফুলকপি মটরশুঁটি এটাতে অ্যাড করবে। বেশি সবজি দিলে সজনে ফুল সাধারণত একটু তেতো খেতে লাগে, তাই একটু সব রকম সবজি দিলে খেতে ভালো লাগবে। অনেকে পছন্দ করে না তেতোর জন্য, তাই সবজি দিয়ে রান্না করলে একটু বোঝাও যাবে না। হলুদ দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। এবার আমি দিয়ে দিচ্ছি আমি সজনে ফুল আমি আরও একরকম রান্না করব, পরে ভিডিও দেখতে পাবে। অর্ধেকটা দিয়ে দিলাম, দিয়ে এবার এইভাবে মিশিয়ে দেবো। এইভাবে নাড়তে নাড়তে রান্নাটা শেষ করব। খুব বেশি তেলও দিইনি, সব সবজি ভাজিনি, খুব কম তেলেই রান্নাটা করেছি। এবার আমি একটুখানি সময় নিয়ে চাপা দিয়ে দেবো। এটা থেকেই জল বেরিয়ে যাবে, এই জলেতেই সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে জল দেবো না। চাপা দিয়ে দিলাম। এবারে ওইদিকে গ্যাসে আমি এটা বসিয়ে দেবো। এবারে আমি কাঁচা বেগুনের যে ঝাল পোস্তটা বানাবো সেটা আমি কড়াই বসিয়ে দিলাম। এটাও খুব কম সময় রান্না, একদম সময় লাগবে না। এটা একটুখানি তেল দিলাম, সর্ষের তেল দিয়ে আমি এবার এতে যেটা আমি বেগুনটা মিশিয়ে রেখেছিলাম সর্ষে পোস্ত সবটাই দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর।
আর কিছুই লাগবে না। এবার একটুখানি অল্প করে জল দিয়ে দেবো, জল দিয়ে ঢেকে দেবো। তাহলে কিন্তু এইভাবে চাপা দিয়ে রান্নাটা করব, নাড়াচাড়া করার দরকার নেই। একদম জলটা শুকিয়ে গেলে রান্নাটা তৈরি হয়ে যাবে। বেগুনটা মাঝখানে একবার একটুখানি উল্টে দেবো। এবার একটুখানি খুব ভালো করে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। ওদিকে সজনে ফুলটা আমার হচ্ছে, মাঝখানে আমার কাছে দুগুনে ঝাল পোস্তটাও তৈরি হয়ে গেল। একটুখানি চাপাটা খুলে দেখলাম যে জল ছেড়েছে, অনেকটাই জল ছেড়েছে। খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম, জলটা শুকনো হওয়া পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করব। আলুটা দেখলেই আমি একদম ভাজিনি, এইভাবে নাড়াচাড়া যখন করতেই হবে তাহলে আলুটা ভাজারও দরকার নেই। লাস্টের দিকে আমি একটুখানি কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, ফ্লেভারটা খুব ভালো আসবে, সর্ষে ফুল টেস্টটা খুব ভালো আসবে কাঁচা লঙ্কার। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে রান্নাটা শেষ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দেবো। এবার কিছুক্ষণ পরে হয়ে গেলে এদিকে আমি দেখছি একটা দিক হয়ে গেছে মোটামুটি, একটা বেগুনটা একটুখানি ডুবেছিল, তো একটুখানি উল্টে দিলাম, একটু ঢাকা দিলাম। এটাও তৈরি হয়ে গেছে সজনে ফুলটা। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সামনে আমি দেখাচ্ছি যে এটা কত সুন্দর দেখতে হয়েছে, কম তেলে রান্না করেছি, দেখতেই পাচ্ছ আমি একদম কম তেলে রান্না করেছি, তারপরেও সুন্দর হয়েছে। এদিকে বেগুন পোস্তটা হয়ে এসেছে আমার, একটা দিক উল্টে দিলাম, একদম জলটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করবো। বেশি কিন্তু জল দেবো না, জল যদি বেশি করে দেওয়া যায় তাহলে কিন্তু বেগুনটা একদম ঘাঁটা হয়ে যাবে, তাহলে কিন্তু ভালো হবে না। খুব কম পরিমাণে জল দিয়ে দেবো। তৈরি করে তেল ছেড়ে দিয়েছে, নিচে থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে আমি আলু শাকটা রান্না করবো, ওই কড়াইটাতে রান্না করব, কোনো অসুবিধা নেই। আমি যেহেতু নিরামিষ সব কিছুই করছি। সরষের তেল দিলাম। সরষের তেলে কিন্তু দেওয়ার পর এটাতে তোমরা যদি কেউ বাদাম দিতে পারো, বাদামও ভেজে নিতে পারো। আমি বাদাম দেবো না, যেহেতু আমার বাড়িতে বাদাম পছন্দ করে না শাকের সাথে, তাই আমি বাদাম দেবো না। তাই আমি কালো জিরে শুকনো লঙ্কা আমি ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু। আলু শাকে খুব বেশি সবজি দেওয়া যায় না, আলুটাই দেওয়া যায়, বেগুনও দেবে না, একদম দিই না আমি, বেগুন দেওয়া যায় না, আলু আর বাদামটাই দেওয়া যায়। এবারে অল্প করে নুন দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আলুটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। খুব বেশি ভাজিনি, এটা তো আমার দরকার নেই ভাজা, তাই আমি হালকা করে নাড়াচাড়া করে আলু শাকটা দিয়ে দিলাম। আলু শাক ওরা বাজারে যখন বিক্রি করে ওটা কেটেই দেয়, তো তোমরা যখন বাজারে কিনতে যাবে বা পাবে খুঁজে, তখন দেখবে ওরা কেটেই বিক্রি করে। একদিন বাড়িতে বানিয়ে খাবে, খেতে খুব মিষ্টি হয় আলু শাক। এই সময় আলু শাক বাজারে পাওয়া যাচ্ছে। হলুদ দিলাম আর দিলাম নুন, অল্প করে জল দিলাম, যেহেতু আলুটা আছে এখনকার নতুন আলু, তাই একটু সেদ্ধতে সময় লাগে, তাই অল্প করে আমি জল দিলাম। নাহলে আলু যদি না দেওয়া যায় তাহলে কিন্তু জল একদমই না দেওয়া যায়, দরকার নেই, লাগবে না। একটুখানি চাপা দিয়ে দিলাম। দেখো আলু শাকটা হয়ে এসেছে, আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু বোধহয় শাকের থেকে আলুটা বেশি হয়ে গেছে, তোমরা চেষ্টা করবে আলুটা কম দেওয়া, তাহলে শাকের টেস্টটা খুব ভালো আসবে। আর বাদামটা তার সাথে দেবে, বাদাম যারা তোমরা পছন্দ করো। অনেকটা হয়ে গেছে আমার, মোটামুটি শেষের দিকে এটা আমি সরষের তেল দিয়ে আমি এটা বন্ধ করে দেবো। আলু শাক রান্না হয়ে গেছে। আজকে আমি বিউলির ডাল রান্না করেছি, হিং দিয়ে বিউলির ডাল, সজনে ফুল আর বেগুন পোস্ত, কাঁচা বেগুনের পোস্ত আমি, আর রান্না করেছি শাকটার ফুলের চাটনি আছে, ভাত। আজকে এইটুকুই, আবার আসবো নতুন ভিডিও নিয়ে।